নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। দেশের প্রধান বিচারপতি বি.আর. গওয়াই সাহেবকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেছে রাকেশ কিশোর নামে এক ব্যক্তি, এবং জুতো ছোড়ার পরে তিনি বলেন যে সনাতন ধর্ম কা অপমান नहीं सहेगा হিন্দুস্তান। এই জুতো ছোড়ার বিষয়ে সারা দেশ কিন্তু নিন্দার ঝড় তুলেছে। তারপরে এই যে আইনজীবী রাকেশ কিশোর, তার কাছে চলে যায় মিডিয়া, তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আপনি এই ধরনের কাজ কেন করলেন, কেন আপনার কি লাজ শরম নেই? সে কি বলেছে যে না, আমার কোনো লাজ শরম নেই, আমি নির্লজ্জ বেহায়াই নয়, আর এই কাজ করে আমি খুশি হয়েছি। আর এই কাজ তো আমি করিনি, এই কাজ আমাকে পরমাত্মা করিয়েছে, আমাকে ভগবান বলেছে, তাই আমি করেছি। যদি পরমাত্মা চায় তো আমি বারবার এই কাজ করব। তো যখন এই ধরনের একটা কাজ করে ভগবানের ওপর দোষ চাপিয়ে দেওয়া যায়, ঠিক তখনই আমাদের মতন মানুষকে মুখ খুলতে হয়। এই ভগবান প্রেমী আইনজীবীকে যেভাবে শায়েস্তা করতে হয়, এটা কিন্তু অ্যান্টিডোজ আমাদের কাছে আছে। সেই অ্যান্টিডোজ আমি দেব পরে, কিন্তু এর সূত্রপাত কোথা থেকে শুরু হলো? এদের মানসিকতা এমন কেন? বিচার ব্যবস্থার ওপরে জুতো ছুড়ে বি.আর. গওয়াই সাহেবকে জুতো ছোড়া মানে এই দেশের সংবিধানের উপর জুতো ছড়া। এই দেশের 140 কোটি মানুষ যে সংবিধানকে ভালোবাসে, যে সংবিধানে দেশ চলে, তার ওপরে জুতো মারা। তো এর সূত্রপাত কোথা থেকে শুরু হলো? না, বি.আর. গওয়াই সাহেবকে একজন ব্যক্তি মধ্যপ্রদেশের খাজরাই বলে একটা জায়গা আছে, সেখানে বিষ্ণু মন্দির আছে, একটা মূর্তি আছে, যেখানে মূর্তিটা খণ্ডন করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে পূর্বে, আর সেটাকে ঘিরেই এক ব্যক্তি একটা আচিকা দায়ের করে যে এটা আমরা পুনরায় নির্মাণ করতে চাই। সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বি.আর. গওয়াই সাহেব তিনি বলেন এই বিষয়টা তো আমাদের নয়, এই বিষয়টা রয়েছে পুরাতত্ত্ব বিভাগের হাতে, এটা এএসআই এর আন্ডারে আছে, আমরা কিছু করতে পারি না। আর যদি তুমি বিষ্ণু ভক্ত হও, তাহলে যাও আর গিয়ে বলো ভগবানকে, সে নিজেই নিজের মূর্তিকে ঠিক করে নেবে। তারপর থেকে এই যে নফরতি চিন্টু, তাদের রাস্তায় চোট পৌঁছেছে। কি রকম? না, এই নফরতি চিন্টু আইনজীবী, সে বলছে আমাকে পরমাত্মা বলেছে বলে এই কাজ করেছি। তাহলে একটা কথা বলুন, যে বি.আর. গওয়াই সাহেব বলেছিল যে যাও আর তুমি বিষ্ণুকে গিয়ে বলো সেই মূর্তি নিজেই নিজেকে বানাবে, সে তো নিজে বলেনি, পরমাত্মা তাকে দিয়ে বলিয়েছে। তাহলে যারা অন্ধভক্ত, যারা নফরতি চিন্টু, তাহলে তারা এক পক্ষ নিয়ে কেন বিচার করছে? তার মানে এরা হচ্ছে সত্যিকারের নফরতি চিন্টু, এরা কোনো ধার্মিক নয়, এরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক রুটি শেখার জন্য এই কাজ করছে। এরা শুধুমাত্র ধর্মের মধ্যে নিজেদের অস্তিত্বকে শ্রেষ্ঠ মনে করে এই ধরনের কাজ করছে। নাহলে সনাতন ধর্মের অর্থই হচ্ছে যা চিরন্তন সত্য, যাকে কোনোদিন মিথ্যা বলে প্রকাশ করাই যায় না। সে সত্য, আপনি বলুন আর চাই না বলুন, সেটা সত্যই হয়ে থাকবে। যে ধর্ম সত্য হয়, তাকে যদি কেউ মিথ্যা বলার চেষ্টা করে, তাকে যদি কেউ অবমাননা করে, তাকে যদি কটূক্তি করে তাকে নিয়ে, তাহলে সেই ধর্মের কি আঘাত লাগবে? একটা বিশাল সমুদ্র রয়েছে, সেখানে বিভিন্ন রকম মানুষ এসে সমুদ্রের জল তুলে নিয়ে যাচ্ছে, কেউ নোংরা জল ঢেলে দিচ্ছে, আরো বিভিন্ন ড্রেনের জল ঢুকে যাচ্ছে, নদীর জল ঢুকে যাচ্ছে। সেই সমুদ্রের কোনো ক্ষয়ক্ষতি হবে? বিন্দু মাত্র সেই সমুদ্রের ইফেক্ট পড়বে, কারণ সে গভীর একটা সমুদ্র। তাহলে সনাতন ধর্ম যদি বিশাল হয়, তাহলে কি করে ছোট ছোট বিষয়ে আস্থায় আঘাত লেগে যায়? সূর্য আছে, আপনি মানুন আর চাই না মানুন, আপনি যে কোনো জাতির হতে পারেন, আপনি যে কোনো ধর্মের হতে পারেন, আপনি যে কোনো বর্ণের হতে পারেন, আপনি মানুন চাই না মানুন, সেই সূর্য আছে, আপনাকে রোশনি দেবে আর আপনাকে নিতে হবে, আপনি চান বা না চান। এটাই হচ্ছে সত্য, আর এটাই হচ্ছে চিরন্তন সত্য, এটাই হচ্ছে সনাতন। তাহলে সনাতনের মানে যারা জানে না, আর তারা যদি এই নারা লাগায়, এই স্লোগান লাগায় যে সনাতন কা অপমান नहीं सहेगा হিন্দুস্তান, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এরা হচ্ছে নফরতি চিন্টু ছাড়া আর কিছু নয়। যে বাবাজিদেরকে শুনে আপনারা ভাবেন যে ভগবানের কথা শুনে আমরা এবার স্বর্গে যাব, স্বর্গের সিঁড়িতে চেপে যাব, সেই কথাবাচক সে ধর্মগুরুরা দেশের এসসি এসটি ওবিসি এর সওয়াল খাড়া করে।
অনিরুদ্ধাচার্য মহারাজ বলেন, সেই অনিরুদ্ধাচার্য মহারাজের আসল নাম হচ্ছে অনিরুদ্ধ রাম तिवारी ब्राह्मण। সে কি বলেছে? বলেছে বি আর গওয়াইকে কি আপকো क्या ছাতি ফড়বানা হ্যাঁ। এবার চিন্তা করুন, দেশের বিচার ব্যবস্থায় যিনি রয়েছেন তার দিকে আঙ্গুল তোলার সাহস কারো হয় না, সেই বিচার ব্যবস্থায় থাকা বিচারপতিকে বলছেন যে ছাতি ফড়বানে হ্যাঁ क्या। এরা ধর্মগুরু, এদের মুখে এগুলো মানায়। ভগবান আছে, ভগবান ভগবানের কাজ করবে। তো আপনি আপনার কাজ করছেন, কিন্তু আপনি গুন্ডা মাফিয়া মাওয়ালিদের মতো কথা বলছেন। প্রশ্ন তো তখনই জাগে। আজকে যে জুতো ছুড়ে বলছে যে পরমাত্মা আমাকে দিয়ে করিয়েছে, হিন্দুত্বের জয়গান করছে, তাহলে সেই হিন্দুত্বের নফরতি চিন্টুরা এটা কি ভুলে গেছে যে বাবরি মসজিদে আজকে হিন্দুদের পক্ষে রায় দিয়েছিল, তাহলে মুসলমানরা চাইলে বা মুসলিম উকিল চাইলে, আইনজীবীরা চাইলে তাহলে জুতো ছুড়ে মারতে পারতো না? তারা মারেনি। তারা এই দেশের সংবিধানকে মানে, তারা এই দেশের লোকতন্ত্র ব্যবস্থার উপরে বিশ্বাস করে, তাই তারা মেনে নিয়েছে। কিন্তু এই দেশের যারা নফরতি চিন্টু তারা মেনে নিতে পারে না, তারা এই দেশের সংবিধানকে মানে না। তাই তো এরা বারবার এই দেশের এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষদেরকে গালিগালাজ করে। তো আপনাদেরকে জানতে হবে যে ধর্মের আড়ালে কারা আপনাদেরকে, আপনাদের অধিকারকে, এই দেশের বিচার ব্যবস্থাকে গালিগালাজ করছে। আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে ভাবতে হবে। যদি পরমাত্মা বা ভগবানই আপনাকে এই কাজ করিয়েছে, তাহলে প্রশ্ন এখন এটাই যে বিষ্ণুর মূর্তিকে নিয়ে এত বওয়াল, গবাই সাহেবের উপর জুতো ছুড়ে দেওয়া হলো, এত কিছু কাণ্ড করে দেওয়া হলো, তাহলে বলুন যেদিন এই মূর্তিটা ভাঙছিল সেদিন এই বিষ্ণু নিজের মূর্তিকে রক্ষা করতে পারেনি কেন? কেন পরমাত্মা নিজের মূর্তিকে রক্ষা করতে পারেনি? প্রশ্ন তো উঠবে। কারণ এই দেশের সংবিধানে 51A এই অধিকার দেয় যে এই দেশ বিজ্ঞানসম্মত ভাবে চলবে, কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস চলবে না। আপনার ধর্মীয় অনুভূতি ধর্মের জায়গায় রাখুন, বিশ্বাসের জায়গায় রাখুন, কিন্তু যখন প্রশ্ন খাড়া করবেন বিচার ব্যবস্থার উপরে, এই দেশের সংবিধানের উপর, তখন এই প্রশ্ন কিন্তু চলে আসে।